করেন না তখন আপনি রাজিটা কি চিন্তা করছেন কি যে তারে বিয়ে করলে হয়তো বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু হবে, এই চিন্তা করি আসলে ফাইনালে রাজি হয়েছিলেন এটা নাকি? এটাতে তখন আমি এইসব কোনো কথাতে আমি রাজি হই নাই। আমি রাজি হয়েছি যে আমার হুমকিগুলো দিচ্ছেন এগুলো কেউ বিশ্বাস করবো না। ও বলছে যে আমার এই জায়গায় আইন, আমি বললাম না যে আপনি আমার আগেই বলতেন আপনি আমার বিয়ে করবেন, তাহলে এই জায়গায় আইন না কি লেগে আমি ওরকমভাবে আসতাম। বলে এইসব মানে কইলে এরকম করলে তো তুই আইতি না, আর দূরে থাকতে কি আমি পারতাম তোর সাথে এরকম করতে? এগুলো বললাম। আচ্ছা, বিয়ের সময় জল্লাদ শাহজাহান যখন আপনার বিয়ে করে, জল্লাদ শাহজাহান বিয়ে করার সময় উপস্থিত কে কে ছিল সাক্ষী হিসাবে? ছিল আমার একটা বড় ভাই ছিল, আর হচ্ছে যে আমরা মানে পাশাপাশি ভাড়া থাকতাম, ওই একটা আন্টি একটা মামা মামা ডাকতাম আর কি ওনারা। জল্লাদ শাহজাহান যখন বিয়ে করে কত টাকার কাবিনে আর বিয়ে ওর লোক হয়েছিল? ছিল, ওর কত লোক টাকার ছিল কাবিনে বিয়ে হয়েছিল? 5 লাখ। 5 লাখ টাকা। আপনি কি দেখছেন, দেখা সই করছিলেন? এমনি ওই যে কাজীর অফিসে যে হ্যাঁ সই করছি তো। বিয়ে কি বাসায় হয়েছিল না কাজী অফিসে? কাজী অফিসে হয়েছিল। আর বাসায় আমার বলছে হ্যাঁ একটা স্টাম্প মাইনা দিচ্ছে, অলিখিত স্টাম্প, বলছে এটার মধ্যে সই করা কোর্ট কাবিন হইব। তো ওই দিন মানে বৃহস্পতিবার নাহলে শুক্রবার ছিল, বলছে এখন দিয়ে তো লাভ নেই, শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, রবিবার দিন কোর্ট খুলবো, ওই দিন আমি এটা নিয়ে লিখিতভাবে করে আইন না এটা হলো কোর্ট কাবিন হবে, যেন তোমার কোনো সমস্যা না হয়, এটা নিয়ে তুমি আইনের নিতে পারবা, এসব কথা বলছে। হ্যাঁ এটার মধ্যে সই করো। আমারও সই নিছে, আবার যারা ছিল বিয়ের ভিতর ওনাদেরও সই নিছে। কাজীর অফিসেও ওনার কিন্তু লোক ছিল, বাবুল ছিল, একটা আপনার পুলিশের যে দারগনা ওসি বলে ওই লোক ছিল ওনার, তারপরে যে বাবুল, কালাম আর ওই লোকটা 3-4 জন ওর ছিল, দিনার। কিন্তু ওনাদের মানে ও চালাকি করছে, এটা ওনাদের কারো সই নাই, কিন্তু ওই যে আমি যাদের মামা আন্টি মানে পাশাপাশি ভাড়া থাকতাম ওনাদের ডাকছি, ওনাদের কাছ থেকে সই নিছে। আমি তো এটা বুঝি নাই চালাকি, দুটার মধ্যে মানে আমাদের মানুষের সই নিছে, মানে ওদের মানুষের সই দেয় নাই। ও জেলখানার থেকে বের হয়েছে যে এমন একটা মেয়েরে এরকম ফুসলে ফাসলে ভয়ভীতি দেখাইয়া আমি এরকম আবার নতুন করে সরকারের কাছ থেকে টাকা পয়সা আমি যে না আনতে পারি, আবার কিছুদিন যেন খাইতে পারি, আবার যখন ফুরায় যাইব তখন আবার আরেকটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করবো, এইটা প্ল্যান করে ওই বাইরে এসছে জেলখানার থেকে। জল্লাদ শাহজাহানকে যখন আপনি বিয়ে করেন, বিয়ে করার পরে আপনার মা কি যেহেতু ছিল না, মাকে কখন জানাইছেন আপনার মাকে? আমার মা যখন বাসায় আসছে তখন জানতে পারছি। কয়দিন পরে আসছে আপনার মা? আমার মা মানে সকালে গেছে আমার খালামণির বাসায়, উনি আসছে রাত্রে। জল্লাদ শাহজাহানকে বিয়ে করার পর ওই দিনে কি আপনাদের বাসর হয়েছিল? হ্যাঁ ওই দিনে বাসর হয়েছিল। বাসর আমি যাইতে চাই না, এই যে না আপনি আমার এরকম করলেন এরকম করলেন, আমার জোর করে টাইমটা নিয়ে গেছে, আমি আমার মার ঘরে যাই শুয়েছি, আমার ওইখান থেকে আমার টাইমটা নিয়ে গেছে। টাইমটা নিয়ে গেছে কে? বলে এখন বিয়ে হয়েছে না, তুই আমার বউ না আয়। হ্যাঁ, তো ওই সময় কি আপনার মা উপস্থিত ছিল? না, আম্মু আসছে মনে হয় রাত 11টা। আচ্ছা, জল্লাদ শাহজাহান যখন আপনাকে বিয়ে করে আপনার কি ভোটার আইডি কার্ড বা এই ধরনের এভিডেন্স নিয়ে কি বিয়ে হয়েছিল? হ্যাঁ আমার আইডি কার্ড তো ছিল। আইডি কার্ড নিয়ে বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে তো হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আপনাদের যে শারীরিক মানসিক যে বলে যে টর্চার, সেই টর্চারের সম্পর্কে বলেন, কেন আপনি ফিরে আসেন সেখান থেকে? ও দিন হইলে বলে যে না আমার মতো 17-18 বছরের মেয়ে নাকি ওরে বিয়ে করবে টাকা পয়সা দিয়া, এই কথা বলতো। আর রাত হইলে বলতো যে আমার 5 বার 6 বার লাগবো, আমি জীবনে বিয়া শাদি করি না, আমি চিরকুমার। হ্যাঁ নতুন নতুন বিয়া করলে 6 মাস তৈরি মানুষ এরকম বোর সাথে এনজয় করে, আর আমি তো জীবনে বিয়া শাদি করলাম না, আমি তো জেলেই ছিলাম। আর আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে, আমি কি সব শেষ করে দিচ্ছি, এই কথা বলতো। তারপর আমি মানে কি বলবো, আমি যদি পারতাম না কানতাম, পাও ধরতাম যে ভাই আমি পারতাছি না, আমার ছাইরা দেন, দরকার আপনি আরেকটা বিয়ে করেন, তারপর আপনার হাত থেকে আমার মুক্তি দেন, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, টাকা পয়সা কিচ্ছু চাই না। ওই অবস্থায় আমার সাথে ওরকম করতো। আমি মানে মেয়েদের যে মাসিক হয় মাসে মাসে ওইটা হইলেও বিশ্বাস করতো না, বলে একদিনে নাকি ভালো হয়ে যায়, ওই অবস্থায় আমার সাথে এরকম মেলামেশা করতো। কানলে আমার বলতো আমি নাকি নাটক করি, আমারে মারতো ওই টাইমে, কি বলবো আর। জল্লাদ শাহজাহান আপনার কি গায়ে হাত তুলতো কখনো? তুলতো না, আমারে এই যে ঝাড়ু দিয়ে পিটাইতো, আমার লাথি দিয়ে গর্তে বাইর করে দিত, মারতো। খাওয়া দাওয়া যে করতেন, জল্লাদ শাহজাহান কি বাজার টাজার করতো ঠিকঠাক মতো? বাজার টাজার তো এটা তো ওনারও খাইতে হইব, উনি তো না খেয়ে থাকতে পারবো না। উনি যে একটা ইসের ভিতরে বললো যে আমি নাকি সারাক্ষণ টিকটক বানাইতাম, ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, রান্না বান্না করতাম না। আমি যদি রান্না বান্না না করে খাওয়াইতাম তাহলে খাইতে কই থিকা। আর যে আমারে মানে আমি তো বিয়ের মানে ওদিন তো রাজি ছিলাম না, ওদিনে আমার ওর ঘরে টাইনা নিয়ে গেছে যে তুই এখন থেকে আমার বউ, তুই আর ওই ঘরে থাকতে পারবি না। হ্যাঁ আর ওই লোকে যে বলতাছে এখন শুনলাম যে উনি নাকি আমার
বিয়ের কি 3 দিন পর থেকে আর আমার শরীরে কোনো করে না, টাচ করে না। এটা হারামি, এটা মানে কি বলবো, ওর থেকে জানোয়ারও মনে হয় ভালো। ও এখনো কিন্তু জল্লা দিয়ে আছে, মানুষের মানে আসল রূপটা দেখাইতেছে না। আমি ছিলাম ওর সাথে, আমি জানি যে ও কিরকম জল্লা দিয়ে রয়ে গেছে, একটু ভালো হয় নাই। ও অনেক খারাপ একটা লোক। দেহ ব্যবসা না করতো, যেমন দেহ ব্যবসা করে বিদেয় এই ধরনের কথাগুলি তারা বক্তব্যগুলি দিতে পারছে। আমি যখন বলতাম ভাই আমি পারতাছি না, তো আমারে আপনি ছাইরা দেন, সবার সামনে মানে বলতো যে তুমি চলে যেতে চাইলে তুমি চলে যেতে পারো। যখন মানুষজন চলে যেত তখন আমার উপরে অত্যাচার শুরু হইতো, গেট আটকায় দিয়ে আমার এই জায়গায় ওইটা পাড়া দিত। তারপর বললেন যে আমাদের এত সহজে মুক্তি পাবি, তুই এত সহজে পাবি না তুই, এই কথা বলতো। তারপর পাশের রুমের নানিরা ছিল, এরকম রাত্রে আমি নানিদের, আমার আম্মু তো ওই জায়গায় ছিল না, আমাদের বিয়ে হয়েছে না, এর কদিন পর আমার আম্মু আর কি বাসা ছেড়ে ওখান থেকে চলে আসে, কারোর সাথে যোগাযোগ করতে দিত না। এমনকি মাঝে মধ্যে আমার তালা দিয়ে থুয়ে উনি দোকানে যাইতো, বেশিক্ষণ থাকতো না, সারাক্ষণ ঘরের ভিতরে থাকতো। আর এক একটা নিয়ে আমার সাথে বাজাইতো, আমার মারতো, টাকা চাইতো, দোকানে মাল উঠাইতে পারে না, এরকম করতো, যে রুম ভাড়া দিতে পারতো না। এইসব নিয়ে ঘরের ভিতরে থাইকা মনে হয় 5 মিনিটে লেগে বাইরে জানি যে সাংবাদিক আসলে ওনাদের সাথে কিরকম দেখতাম ব্যবহার করতো, দোকানে মানে ওনার বাসায় আসতো না। আমি কি বলি, সে তো দেহ ব্যবসা করে দিকে তো আমার নামে এই বক্তব্যগুলি দিতে পারছে। তাহলে যদি দেহ ব্যবসা সে না করতো, তার ফেডমিল না করতো, তার কোনো লোক না করতো, কোনো কিচ্ছু দেয় না। সেই দিন আপনারা কি বাজার করে রান্না করেছিলেন বিয়ের দিন কিছু ওরকম রান্না করিনি। সেদিন কি খাওয়া দাওয়া করেছিলেন রাত্রেবেলা? ওরকম তো আর আমাদের যেদিন আমরা তো আর অনুষ্ঠান করে, আমাদের তো আর ওরকম মানে না যে এটা মা বাপে দিতে আসছে অনুষ্ঠান করে, ওরকম তো কিছু না আমাদের। ওদিন কি রান্না করব, আমার মা নাই বাসায়। আচ্ছা, আপনি এরপরে কি ওই সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি কি আপনার মার সাথে আলোচনা করে তারপর থানায় গেছিলেন? কোনটা? এই যে জনসাধারণের সাথে আর থাকবেন না, এটা না, এটা আমার মার সাথে না, আমার মার সাথে কোনো যোগাযোগই ছিল না। হ্যাঁ, মানে ওই যে পাশের রুমে যে নানি আসতে, আন্টি আছে, ওনাদের বলতাম নানি দেখো আমার সাথে এরকম রাইতে আমার 4টা 5টা ছাড়া ঘুমাইতে দিত না, আবার সকালে 6টা 7টা, এরকম কি 1-2 ঘন্টা মানুষের ঘুম হয়? বলে কি ও দেখ, তুই দেখ, ও মনে হয় ওষুধ টোষাদ খায়, নাহলে অন্য কিছু খায়, নাহলে এরকম পারার কথা না। তারপরে ওনারা বলতো যে তোর যে টাকা দেয় নাই, যে সই নিছে, এটা তুই একটা করে রাখবি, রেকর্ডিং করে রাখবি। ওনারা ওই নানিরা আমারে বইলা দিচ্ছে, আমার অনেক উপকার করছে, ওনারাই আমারে সাহায্য করছে, এই জন্য ওর কাছ থেকে আমি মুক্তি যেন বাইরে হতে পারছি। নাহলে আমি আমি মানে এরকম ভাবি না যেন ওর কাছ থেকে আমি বের হয়ে আসবো বা কি। উনি মানে এরকম আমার আটকে রাখতো, যে বলতো কি যে আমি যদি চলে আহি তাহলে আমার পুরো 14 গোষ্ঠী বলে জেলে পড়বো, সব কিছু আমার কাছে রেকর্ডিং আছে। তাই আমি বলতাম আমি তো অন্যায় করি না, যে অপরাধ করছে ওরই করবো, অপরাধ ছাড়া একজনকে আরেকজন কিভাবে দিব, আমার কাছে সব রেকর্ডিং আছে, আপনারা শুনবেন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, যে জিনিসটা হচ্ছে যে জল্লাদ শাহজাহানকে আপনি তো বিয়ে করার পরে অনেক দিন ওনার সাথে ছিলেন, কতদিন ছিলেন বিয়ে করার পরে? এই 2 মাসের থেকে 4-5 দিন কম আছে। কতদিন? 4-5 দিন। 1 মাস 25 দিন ছিলেন। তো কখনো কি জানতে চেয়েছেন জল্লাদ শাহজাহান থেকে আপনি কিভাবে ফাঁসি দিয়েছিলেন, এই সমস্ত ঘটনা কি কখনো শুনেছেন তার মুখ থেকে জানতে চেয়েছিলেন? না, উনি এসব বলে না, বলছে জানি মানে খালি উনি এটাই বলতো যে তুমি তো আমারে চিনো না, আমি দিনে 2 টাকালে মানুষের মানে বলে যে কল্লা হালাই দিচ্ছি, এমনি ঈদে পাট দিচ্ছি, এটা সেটা বলতো। তুমি কি মনে করছো তারপরে আমি জেলখানে এতগুলা মানুষ? জল্লাদ শাহজাহানকে কি ভালোবাসছিলেন নাকি ভয় পাইতেন? ভয় পাইতাম। ওরে কি ভালোবাসবো? ভয় পেলে তাহলে বিয়েটা কেন করলেন? বিয়েটা যে আমার হুমকি দিচ্ছে, আমার মায়ের আমার বাইরে মারবো, এই জন্য। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি এই যে থানায় গেলেন, অভিযোগ করলেন, আসলে আপনি বললেন যে আপনার উপর অত্যাচার করা হয়েছে, আপনি কি থানায় কি অভিযোগ করছেন? থানায় অভিযোগ দিছি যে ও আমার এই যে টাকার জন্য মারধর করতো, বলতো দোকানের মালটা উঠাইতে পারে না। হ্যাঁ, তারপর আপনার ওই যে একটা জানি যে সই নিচ্ছে আমার এরকম করে, এইগুলা মারধর করতে। এটাই মামলা করছেন? মামলা করছি। কবে মামলা করছেন? ওইটা আমি আসছি ওর পরের দিন। ওই যে ও বলছে না যে আমি যেদিন চলে আসছি 2-3 দিন পরে মানে মানুষের কাছে এটা বলতেছে আমি নাকি ওর ঘর থেকে 7 লাখ টাকা নিয়ে এসেছি, তারপর 3 ভরি নাকি স্বর্ণ নিয়ে আসছি। এই কথা শোনার পরে আমি আবার করে থানা থেকে পুলিশ নিয়ে গেছি। পুলিশ নিয়ে যাওয়ার পরে উনি তখন আর বলে না, আর উল্টা কান্দাকাটি করতেছে, কোনো টাকা পয়সার উনি কোনো কথাই উঠতেছে না। আর মানুষে বলতেছে যেন যদি টাকা পয়সা নিয়ে পলায় যেত তাহলে ওরা আবার পুলিশ নিয়ে কি লিগে এই জায়গায়
একবার না 2 বার গেছি, তখনও পুলিশের কাছে কিচ্ছু বলে না। ওই পুলিশ বলতেছে যে তুমি কি চাও, আমি বলছি কি আমি ওর হাত থেকে মুক্তি চাই। বলে তোমার এই জায়গায় কি কি আছে তুমি নাও।